ওয়ালাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব মাছ, রুই মাছ ভুনা করব। তো মাছটা লবণ মাখায় রাখছি, এখন একটু ধুয়ে নিব ভালো করে। মাছটা ধোয়া শেষ, এখন আমি লবণ হলুদ সব কিছু মাখায় নিব। তেল বসায় দিছি, তেলটাও প্রায় গরম হয়ে গেছে। হলুদের মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিছি। এখন একটু মাছটা মাখায় নিব সুন্দর করে। মাছটা সুন্দর করে মাখায় নিছি। এখন তেলের মধ্যে দিয়েও তেলটা আমার পুরা গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দেখেন ধোঁয়া বাড়াইতেছে, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে আমি মাছটা দিয়ে দিতেছি। তো চুলার মধ্যে মাছটা আমি ভাজতে বসা দিচ্ছি, মাছটা ভাজানো হোক। এখন আমি এদিকে রাইস কুকারে মাছটা ভুনা করে নিব। এদিকে রাইস কুকারে আমি মাছটা ভুনা করে নিব। তা আমি দিয়ে দিচ্ছি, এখানে দিছি পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, লবণ দিছি, তেল দিয়ে দিছি। এটা সুন্দর করে একটু নাড়া দিয়ে নিব। মাছটা একটু নাড়া দিয়ে দিলাম, হালকা করে একটু নাড়া দিয়ে দিলাম, এক পাট উল্টাই দিলাম। এখন আমি ওদিকে সব কিছু গুছাই নিতেছি। রাইস কুকারে রান্না করলে কিন্তু মানে বেশি পেঁয়াজটা ভাজা ভাজা করা যায় না, একটু হালকা হালকা কাঁচা কাঁচা অবস্থায় একটু পানি দিতে হয়। কারণ রাইস কুকারে তো বেশি ভাজা ভাজা করতে গেলে রাইস কুকার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তা আমি একটু একটুখানি সামান্য পানি দিয়ে নিব। পানি দিয়ে দিছি। এখন হলুদ লবণ সব কিছু দিয়ে দিব। ময় মশলা আমি এখানে ময় মশলা সব দিয়ে দিছি। একটু নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে দিছি, একটু পানি দিয়ে দিব হালকা করে। মশলাটা কষাইতে দিছি, ভালো করে কষানো হয়ে গেলে তারপর টমেটো দিয়ে দিব। মাছটা কিন্তু প্রায় ভাজার শেষের দিকে। ঠিক আছে, আর একটু কড়া করে ভাজা নিব আমি সুন্দর করে মাছটাকে। মশলাটা কষানি শেষ, এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিব। টমেটো দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব ঝোলের পানি। মাছগুলো আমার ভাজা শেষ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মাছগুলো ভাজা শেষ হচ্ছে। তরকারিগুলো কষানো শেষ, একটু সামান্য একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব আমি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। কাঁচা ভাজাগুলো শেষ, এখন মাছ ভাজাগুলো নামিয়ে তরকারির মধ্যে দিয়ে দিব। তা ঝোলের পানি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব মাছগুলো। কারণ মাছগুলো দিলে একটু সিদ্ধ করে দিতে হবে। আপনাদের ভাইয়া বলছে মাছগুলো দিয়ে ভালো করে কষাইতে, বুঝছেন? কষানো না হলে ভালো লাগে না, মজা লাগে না। তাই এই জন্য আমি এখন মাছগুলো দিয়ে দিব আগে ভাগেই। তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো তরকারি ভালো করে যাক। আর তরকারি চড়াই দিছি, কারেন্টটা চলে গেছে। ঠিক আছে, তাই এই অবস্থায় থাকবে, কারেন্ট আসলে তরকারিটা হয়ে যাবে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, এখন আলু ভাজি করব। সুন্দর করে আলুগুলো কুটে রাখছি, কুটে মুটে ধুয়ে সব কিছু রেডি করে রাখছি। আজকে সেরির জন্য রুই মাছ দিয়ে হয়েছে টমেটো ভুনা, আর হয়েছে আলু ভাজি করব। ঠিক আছে, তাই এদিকে দিচ্ছি আলু ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিব। এখন একটু সামান্য লবণ দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা লাল হয়ে গেছে, এখন আমি আলু ভাজিগুলো দিয়ে দিব। আলু ভাজিগুলো দিয়ে দিছি, একটু নাড়া দিয়ে দিব সামান্য একটু। আলু ভাজিটা আমি নাড়া দিয়ে দিছি, এখন একটু ঢাইকা দিব আলু ভাজিটা একটু নাড়া দিয়ে নিব। আলু ভাজিটা একটু নাড়া দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আরেকটু ঢেকে দিব। আলু ভাজিটা সুন্দর করে আজকে করব। আলু ভাজিটা আরেকটু হবে, আরেকটু হয়ে গেলে আমার আলু ভাজিটা হবে একটু মশমশা করে ভাজি করব আলু। তাহলে আলু ভাজিটা আমার প্রায় হওয়ার শেষের দিকে। ঠিক আছে, আর একটু হলেই আলু ভাজিটা আমি নামাবো। আমার আলু ভাজিটা করা শেষ, দেখতে পাচ্ছেন কত সুন্দর আলু ভাজি হয়ে গেছে। আমার আলু ভাজিটা করা শেষ। এখন আলু দেখেন কি সুন্দর আলু ভাজা হয়েছে, কেমন হয়েছে বলবেন আপনারা কিন্তু। মাছটা কিন্তু আমার রান্না করা শেষ, সব কিছু শেষ। ঠিক আছে, আলু ভাজিটা আমার করা শেষ। তা আপনারা আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।